আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনার ব্লগার সাইটকে কিভাবে এসইও করবেন এবং আপনার সাইটটি কিভাবে গুগলের প্রথম পেজে নিয়ে যাবেন যেন মানুষ সেটি সহজেই খুঁজে পায় এবং আপনার সাইটে যেন ভিজিট করে। অর্থাৎ আপনি যে একটা সাইট বানিয়েছেন সেটিতে অবশ্যই আপনার ভিজিটরের প্রয়োজন, কিন্তু ভিজিটর না আসলে আপনার এখান থেকে কোনো ইনকাম আসবে না, বা আপনি যেগুলো পোস্ট করতেছেন সেগুলো মানুষ দেখতে পারতেছে না। তো সেক্ষেত্রে এসইও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটি আপনার ব্লগ স্পট সাইট বা .com বা যে কোনো সাইটের জন্যই এই এসইওটা করা প্রয়োজন হয়। এসইও বলতে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বোঝানো হয়েছে। তো এসইও করার জন্য আপনাকে আপনার ব্লগ স্পটে ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পরে আপনাকে সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পরে এখানে দেখেন ডিসক্রিপশন। ডিসক্রিপশন কিন্তু এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অবশ্যই আপনার যে সাইটটি রয়েছে সে সাইট সম্পর্কে 500 কিওয়ার্ডের একটি টেক্সট লিখতে হবে, যেটি আপনার সাইট সম্পর্কেও প্রকাশ পাবে এবং গুগলে যখন সার্চ করা হবে তখন সেটি কিন্তু কিওয়ার্ড হিসাবেও প্রকাশ পাবে। যেমন দেখুন, আমি একটি পোস্ট এখানে খুঁজেছিলাম, এখানে একটা টাইটেল দিয়ে আমি সার্চ করেছি, সেই টাইটেলের আন্ডারে দেখুন অনেকগুলো সাইট আসছে। কিন্তু অনেকগুলো সাইট আসছে, এতে দেখুন যে টেক্সটটি দিয়ে সার্চ করেছি এই টেক্সটের সাথে অন্যান্য সাইটের যে টেক্সটগুলো মিলে গেছে সেই সাইটগুলো কিন্তু আমার সামনে আসছে। দেখুন এখানে দিয়েছিলাম কাস্টম রোবটস ডট টিএক্সটি, এতে দেখুন এখানে রোবট টিএক্সটি ফাইলে এটুকু কিন্তু মিলে গেছে, যেটুকু মিলে গেছে ওইটুকু কিন্তু এখানে বোল্ড হয়ে আছে। দেখেন, এই তো দেখেন এগুলো সাইটে, এই তো দেখেন। অর্থাৎ অর্থাৎ এখানে দেখুন এগুলো হচ্ছে ডিসক্রিপশন ওই সাইটের, ওই ডিসক্রিপশনের সাথে আপনি যেটি সার্চ করেছেন সেটি মিলে গেছে দেখেই এগুলো হচ্ছে বোল্ড হয়ে আছে। তো অবশ্যই আপনার সাইট সম্পর্কে একটি ডিসক্রিপশন এখানে দিতে হবে। তো আমি এখানে ডিসক্রিপশনটা দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে আপনার কাজ হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগ হচ্ছে আপনার সাইটের কিওয়ার্ড এখানে লিখতে হবে, অর্থাৎ যে কিওয়ার্ডগুলোতে মানুষ সার্চ করে। যেমন আমরা ডিসক্রিপশনে যে প্রভাবটা দেখলাম একটু আগে, যে আমরা সার্চ করলে ডিসক্রিপশন থেকে ট্যাগগুলো কিভাবে কাজ করতেছে, ঠিক এখানেও আমরা এই ট্যাগগুলো ইউজ করব যেন মানুষ সার্চ করলে এই ট্যাগগুলোর সাথে মিলে যায় এবং এই সাইটটি যেন তাদের সামনে প্রদর্শিত হয়। তো এই ট্যাগগুলো খোঁজার জন্য আমরা এখানে গুগল অ্যাডওয়ার্ডস ব্যবহার করতে পারি। এতে দেখুন গুগল অ্যাডওয়ার্ডস, এই সাইটটি কিন্তু ব্যবহার করতে পারি, অথবা আমরা কিন্তু এখান থেকে আরও অনেক সাইট রয়েছে, তবে সবচেয়ে পপুলার হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। গুগল অ্যাডওয়ার্ডস থেকেই আমি দেখাচ্ছি, আপনি চাইলে আরও অন্যান্য সাইট আছে সেগুলো থেকে দেখতে পারবেন, বা পেইড কিছু সাইট আছে সেগুলো থেকেও দেখতে পারবেন। তো আমি এখানে দিলাম। এই তো এখান থেকে আসে আপনি কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করতে হবে। তো কিওয়ার্ড প্ল্যানার আমার ক্লিক করাই আছে, তো আমি এখানে গট ইট দিলাম। গট ইট দেওয়ার পরে তো গো টু কিওয়ার্ড প্ল্যানার, তো এখানে ক্লিক করলাম, গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আমার কিওয়ার্ড প্ল্যানারে চলে যাবে। এটা 2 স্টেপ ভেরিফিকেশন যাচ্ছে। টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে, এটা করতে একটু আপাতত দেখাবো। আপনার কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ডগুলো খুঁজে খুঁজে এখানে দিতে পারবেন। তো এখানে কিওয়ার্ডগুলো অর্থাৎ ট্যাগগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে ট্যাগগুলো দিয়ে মানুষ সার্চ করতে পারে সেগুলো আপনি এখান থেকে দিবেন। তো আমি এখান থেকে অন্য একটি সাইট ইউজ করতেছি, যেমন কিওয়ার্ড টুল
ডট আইও, এই সাইটটি থেকে আমি আপাতত আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি। আপনারা অবশ্যই কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করবেন, সেটি ভালো হবে। তো এখানে আসার পরে এই তো এখান থেকে গুগল সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে কিন্তু ইউটিউব আছে, বিভিন্ন সাইট আছে, কোন সাইটের জন্য আপনি কিওয়ার্ডগুলো খুঁজতে যাচ্ছেন। তো আমি এখান থেকে গুগলের জন্য, অর্থাৎ আমার সাইটটি গুগলে থাকবে, গুগলে যেন কিওয়ার্ডগুলো দিয়ে খুঁজে পায়, ওই জন্য গুগলে ক্লিক করে আমাকে এখানে আমার সাইট সম্পর্কে লিখতে হবে, বা আমি আমার সাইটটিতে কোন ধরনের কন্টেন্টগুলো আপলোড করব সে কন্টেন্টের ওপরে কোনো কিওয়ার্ড এখানে দিতে হবে, সেগুলোর ওপরে কিন্তু আমি অনেকগুলো এখান থেকে কিওয়ার্ড পাবো। যেমন মুভি ডাউনলোড এখানে দিলাম, দিয়ে এখানে যদি সার্চ করি মুভি ডাউনলোড, এই ধরনের কতগুলো কিওয়ার্ড আছে সেগুলো কিন্তু এখানে ফ্রিতেই আসবে। ভিডিওটি কিন্তু অনেক বড় হবে, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এখান থেকে প্রতিটি বিষয়ে আপনি যদি দেখতে পারেন হয়তো আপনার এটি উপকারে আসতে পারে, বা আপনি যদি ব্লগার সাইট সম্পর্কে কাজ করেন তো আপনার অবশ্যই এটি উপকারে আসবে ভিডিওটি। তো আপনি ধৈর্য সহকারে এটি দেখবেন। তো এতে দেখুন এখানে সার্চ ভলিউম ট্রেন্ড এগুলো দেখতে পারবেন যদি আপনি এটি পেইড টুল ইউজ করেন, বাট আমরা এখন এটি ফ্রি ইউজ করতেছি। এতে দেখুন এখানে বিভিন্ন ট্যাগ আসছে, ফ্রি মুভি ডাউনলোড, তামিল মুভি ডাউনলোড 2022, বিভিন্ন ধরনের এখানে ট্যাগ আসছে। আপনি এখান থেকে ট্যাগগুলো একটা একটা করে কপি করে নেবেন এবং এই সার্চ ডিসক্রিপশনে আপনি আপনার ট্যাগগুলো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আপাতত নোটপ্যাডে লিখে নিচ্ছি, নোটপ্যাডে আপাতত এখান থেকে কপি করে নিই। তো মুভি ডাউনলোড এটা কপি করে নিলাম, নিয়ে এখানে অবশ্যই আপনাকে কমা দিতে হবে। তামিল মুভি ডাউনলোড এটাও নিলাম, এখান থেকে কমা দিলাম। এতে এখান থেকে এই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো খুঁজবেন আপনার সাইটের জন্য যেগুলো ভালো হয়, যেমন মুভি ডাউনলোড, নিউ, আপনি আপনার সাইট সম্পর্কে এই কিওয়ার্ডগুলো ইউজ করবেন। বাস এখানে সেভ দেওয়ার পরে এখন আপনাকে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে আরও কিছু কাজ আছে। এই তো দেখুন এখানে এনেবল, এই তো ইন্ডেক্সিংয়ে কিন্তু আপনার কিছু কিছু কাজ আছে যেগুলো অবশ্যই করতে হবে। সার্চ অর্থাৎ এসইওর জন্য এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে। অর্থাৎ এনেবল কাস্টম রোবটস টিএক্সটি, এটা আপনাকে অন করতে হবে। এখানে অনেক ক্লিক দিবেন, বাস এখানে সাকসেসফুল হলো। হওয়ার পরে আপনি এই কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে অবশ্যই আপনাকে এখানে কোড দিতে হবে। তো আপনাকে এই কোডটি জেনারেট করার জন্য দেখুন আমি কিন্তু এখানে সার্চ করে রাখছিলাম আপনাদের দেখানোর স্বার্থে। তো এখান থেকে আপনারা আসবেন, এই তো দেখুন এই সাইটটিতে টেকনিলিভ সাইটে আসবেন। এই তো আসার পরে এখানে এন্টার ওয়েবসাইট লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্কটি কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে তো জেনারেট করবেন। এই তো দেখুন আপনার কিন্তু এখানে টিএক্সটি জেনারেট হয়ে গেছে। এই টিএক্সটি জেনারেটটা আপনি এখান থেকে কপি করে নেবেন, নেওয়ার পর আপনার ব্লগার সাইটে এসে এখানে পেস্ট করে দেবেন, দিয়ে তো সেভ করে দিলাম। এবার এনেবল রোবট হেডার টেক্সট, এটা আমি অন করে দিলাম। অন করার পরে তো হোম পেজ ট্যাগস, এখান থেকে ওয়াল দিলাম। ওয়াল দেওয়ার পরে এটা নোড অ্যাপ, এটা অন করে দিলাম, দিয়ে সেভ। তারপরে অ্যাসিভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগ, এটা আমি ক্লিক করলাম। এখান থেকে নো ইন্ডেক্স নোড অ্যাপ, এটা দিয়ে সেভ করলাম। করার পরে এখানে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগস, এখান থেকে ওয়াল নোড অ্যাপ,
দেওয়ার পরে সেভ করলাম। বাস, এখানে আপনার কাজ শেষ। এখন হচ্ছে আপনার এই সাইটটি গুগল কনসোলের সাথে কানেক্ট করতে হবে, যেন আপনার সাইটটি গুগল মানুষের সামনে প্রদর্শিত করতে পারে। তো আপনাকে অবশ্যই এই সার্চ কনসোলে ক্লিক করতে হবে। সার্চ কনসোলে ক্লিক করার পরে এতে এখানে আপনার সাইটটি দিতে হবে। আমি আমার সাইটটির ইউআরএল ক্লিক করলাম, কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম, দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। এতে দেখুন এখানে কিন্তু ভেরিফিকেশন হবে। বাস, এখানে হচ্ছে গো টু প্রপার্টি। প্রপার্টির মধ্যে চলে আসলাম, নেক্সট করে দিলাম গট ইট। বাস, এখন দেখুন এখান থেকে আমরা আমাদের সাইটটির পারফরমেন্স দেখতে পারবো, সব কিছুই এখানে দেখতে পারবো, কোন ভিজিটর কীরকম আসতেছে, কোথায় থেকে আসতেছে, এগুলো সব কিছু দেখতে পারবো। তারপরে এখানে ইউআরএল ইনফেকশন এখানে দিয়ে আপনার ইউআরএলটি এখানে দিবেন, এই তো। দেওয়ার পরে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করবেন। আপনার ওয়েবসাইটটি লাইভ করার জন্য এখানে একটু সময় নিচ্ছে। এটি গুগলে ইন্ডেক্স হতে 12 থেকে 24 ঘন্টার মতো সময় লাগে। দেখুন এটি কিন্তু ইন্ডেক্সিং হচ্ছে। এখানে হচ্ছে টেস্ট লাইভ ইউআরএল, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কী অবস্থায় আছে। তারপরে এখানে আপনাকে সাইট ম্যাপে আসতে হবে। সাইট ম্যাপে আসার পরে এতে দেখুন আপনার যে ওয়েবসাইটটি, এতে দেখুন ইউআরএল, এই ইউআরএলটি কিন্তু এখানে আছে। আমরা কিন্তু ইন্ডেক্সিং করেছিলাম প্রথমে এই গুগল কনসোলে আসার পরে, এতে এখানে কিন্তু ধরে আছে। এখন এখানে আপনাকে লিখতে হবে সাইট ম্যাপ ডট XML, এটুকু আপনাকে লিখতে হবে। লেখার পর আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার এই সাইটটি এতে দেখুন গুগলে কিন্তু ইন্ডেক্সিং হয়ে যাবে। আমি এখানে দেখি ইন্ডেক্সিং এরর দেখাচ্ছে। এখানে ক্লিক করলাম, এতে ইউআরএল, অর্থাৎ আমার ওয়েবসাইটে আপাতত কিছু নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। আপাতত এরকমই থাক। তো এবার মোটামুটি আমাদের এসইওর যেসব সেটিং রয়েছে সেগুলো মোটামুটি আমরা কমপ্লিট করলাম। এখন হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনার এই সাইটটিতে কিভাবে ডিজাইন করবেন, কিভাবে পোস্ট করবেন, এগুলো সবই বিস্তারিত দেখাবো। তো এই ভিডিওটি এ পর্যন্তই।